প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল। সুষ্ঠু চিকিৎসা পরিষেবায় বিশ্বাস ও ভরসার আর এক নাম বালাজি ডায়াগনস্টিক। পরিচ্ছন্ন পরিবেশ, দায়িত্বশীল ব্যবস্থাপনা ও অভিজ্ঞ চিকিৎসকদের উপস্থিতিতে এখানে ইসিজি, আলট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি করা হয়। রক্ত, মলমূত্র সহ প্যাথোলজিক্যাল পরীক্ষার ব্যবস্থাও রয়েছে। পরিবারের সুচিকিৎসার জন্য অবশ্যই আসুন বালাজি ডায়াগনস্টিকে, ভাতার বাজার সৎসঙ্গ আশ্রমের সন্নিকট, পূর্ব বর্ধমান। আমাদের আরও একটি শাখা হসপিটাল রোড, কাঁটার সমবায় সমিতি মার্কেট, সোদখালি, ভাতার, পূর্ব বর্ধমান। রাজ্য সরকারের উদ্যোগে পূর্ব বর্ধমানের প্রতিটি ব্লক জুড়ে শুরু হয়েছে দুয়ারে সরকার কর্মসূচি। আমরা সেই ছবি তুলে ধরছি 7 দিন সংবাদে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে 1 ডিসেম্বর থেকে শুরু হওয়া এই কর্মসূচি সোমবার ছিল 7ম দিন। আমরা জানি 1 ডিসেম্বর থেকে শুরু হয়েছে এই কর্মসূচি, চলছে বিভিন্ন ব্লকে, আর সোমবার ছিল তার 7ম দিন। মঙ্গলকোটের ঝিলু 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের মঙ্গলকোট AKM উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দুয়ারে সরকার কর্মসূচির শিবির অনুষ্ঠিত হয়। আপনারা দেখছেন সেই ছবি আমাদের চ্যানেলে। জয় জোহার, 100 দিনের কাজ, কৃষক বন্ধু, কন্যাশ্রী, রূপশ্রী, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, ঐক্যশ্রী, তপশিলি বন্ধু সহ 11টি রাজ্য সরকারি প্রকল্প নিয়ে এই কর্মসূচি। সকলেই এখানে অভাব অভিযোগ জানাতে পারছেন। এই শিবিরে উপস্থিত থাকছেন ব্লকের আধিকারিকরা। তারা মন দিয়ে শুনছেন অভাব অভিযোগ এবং সমস্যা সমাধানের চেষ্টাও করছেন। আপনারা দেখছেন শিবিরের ছবি 7 দিন সংবাদে। মঙ্গলকোটের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক জগদীশ চন্দ্র বারুই ও মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির পূর্ত কার্য ও পরিবহন কর্মাধ্যক্ষ মুন্সি রেজাউল হক প্রতিটি প্রকল্পের স্টলে উপস্থিত ছিলেন এবং মানুষের অভাব অভিযোগের কথা শোনেন। যে কথাটা আপনাদেরকে জানাচ্ছিলাম, প্রত্যেক আধিকারিক কিন্তু প্রতিটি মানুষের অভাব অভিযোগের কথা মন দিয়ে শুনছেন এবং তা দ্রুত সমস্যা সমাধানের আশ্বাসও দিচ্ছেন। এলাকার মানুষজন বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এলেও এদিন স্বাস্থ্যসাথী সংক্রান্ত শিবিরে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। সেই ছবি আমরা তুলে ধরছি আপনাদের সামনে। উপস্থিত ছিলেন মঙ্গলকোটের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক জগদীশ চন্দ্র বারুই ছাড়াও পঞ্চায়েত সমিতির পূর্ত কার্য ও পরিবহন কর্মাধ্যক্ষ মুন্সি রেজাউল হক, কৃষি কর্মাধ্যক্ষ বুদ্ধদেব ভারুই, ঝিলু 1 নম্বর অঞ্চল সভাপতি সুনীল মণ্ডল, ঝিলু 1 নম্বর পঞ্চায়েত প্রধান শেখ হায়দার সফি, মঙ্গলকোট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান চন্দন সরকার, সদস্য শেখ লালটু সহ ব্লকের আধিকারিকরা এবং গ্রামবাসীরা। আরও একবার জানিয়ে রাখি, আপনারা এই মুহূর্তে যে শিবিরের ছবি আপনারা দেখছেন সেই শিবিরটি অনুষ্ঠিত হচ্ছে মঙ্গলকোটের ঝিলু 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের মঙ্গলকোট AKM উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। দুয়ারে সরকার কর্মসূচিরই অংশ এই শিবির এবং এই শিবিরের ছবি কিন্তু আমরা তুলে ধরছি 7 দিন সংবাদে। 1 ডিসেম্বর থেকেই চলছে শিবির এবং প্রতিটি ব্লকেই অনুষ্ঠিত হচ্ছে দুয়ারে সরকার কর্মসূচি। আপনারা দেখছেন 7 দিন সংবাদ এবং আমরা তুলে ধরছি প্রতিটি ব্লকের প্রতিটি পঞ্চায়েতের শিবিরের ছবি। জব কার্ড পরিবার কিন্তু ব্যক্তিগত জব কার্ডের ব্যাপার না। একটা জব কার্ডে 10 জন নাম থাকতে পারে। ঝিলু 1 এবং ঝিলু 2 গ্রাম পঞ্চায়েতে সকাল 10টা থেকে চলেছে আপনার ঝিলু 2। এখন ঝিলু 1 যাইতে এই হাই স্কুলে আছে, স্টলটা চলছে রাজ্য সরকারের মূল প্রোগ্রাম দুয়ারে সরকার। এখানে আমাদের 11টি পরিষেবা, এর সঙ্গে সঙ্গে আরও অ্যালাইড 24টা পরিষেবার সম্বন্ধে মানুষের যদি কোনো অভাব অভিযোগ থাকে সেগুলো আমরা গ্রহণ করে তদন্ত সাপেক্ষে কিছু পরিষেবা আমরা এখান থেকেই তাদের হাতে হাতে তুলে দেবো। কিছুগুলো আমরা হয়তো যেহেতু অনলাইন করতে থাকে তার মাধ্যমে পাবে বা পোস্টালের মাধ্যমে পাবে। যেমন আমরা SC ST খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী কিছু কার্ড আমরা হ্যান্ডওভার করতে পারবো। কিছু নতুন কার্ড যেগুলো আছে সেগুলো আছে খাদ্য দপ্তরের মাঝে বাই পোস্টে আসবে। স্বাস্থ্যসাথী কার্ডগুলো আমরা ভেতর থেকেও দেবো। এরকম নানা রকম মানুষ এছাড়াও আরও যে নানাবিধ পরিষেবা আছে তাদের অভিযোগগুলো জানাতে পারে, সেগুলো তদন্ত করে যদি চালু কোনো প্রকল্প থাকে তাহলে আমরা প্রকল্পের সুযোগ সুবিধা দেবো। নাহলে ভবিষ্যতে যখন কোটা আসবে কোটা ভিত্তিতে তাদের প্রায়োরিটি ক্ষেত্রে তাদের সেগুলো ডিসকাস। 1 তারিখ থেকে আমাদের 11 তারিখ পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি সাধারণ মানুষের সুবিধার্থের জন্য দুয়ারে সরকার বলে একটা নতুন প্রকল্প চালু করেছে। আমাদের মঙ্গলকোট ব্লক এবং মঙ্গলকোট পঞ্চায়েত সমিতি এবং মঙ্গলকোটের 15টা গ্রাম পঞ্চায়েত প্রত্যেকের সহযোগিতায় আমরা
গত 1 তারিখ থেকে কন্টিনিউভাবে প্রতিটা গ্রাম পঞ্চায়েতে 11টা প্রকল্প নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প দুয়ারের সরকার তার সাফল্য মণ্ডিত করার জন্য আমরা আজকে এখানে সমাবেত হয়েছি। আজকে ঝিলু 1 নম্বর অঞ্চলের আমাদের দুয়ারের সরকার প্রোগ্রাম চলছে, আমাদের আর একটা ক্যাম্প চলছে আমাদের ঝিলু 2 নম্বর অঞ্চলে। সেখানেও বিশেষ করে মানুষের স্বাস্থ্যসাথী প্রকল্পের বাংলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘোষণা মতন প্রায় 10 কোটি মানুষ এই স্বাস্থ্যসাথী আওতায় আনার লক্ষ্যে তিনি যেভাবে প্রকল্প ঘোষণা করেছেন তার জন্য প্রত্যেকটা শ্রেণীর মানুষ, সব স্তরের মানুষ আজকে সারিবদ্ধভাবে শৃঙ্খলাবদ্ধভাবে আজকে দুয়ারের সরকারের এই প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য সমবেত হয়েছে। আমাদের এখানে এই দুয়ারের সরকারের আপনাদের কন্যাশ্রী থেকে রূপশ্রী, জয় জোহার থেকে আদিবাসী সার্টিফিকেট, আপনাদের খাদ্যসাথী প্রকল্প, স্বাস্থ্যসাথী প্রকল্প, কৃষক বন্ধু প্রকল্প সহ 11টা প্রকল্পের সুবিধা এই ক্যাম্পের মাধ্যমে দেওয়া হচ্ছে। পরিবারের জব কার্ড যদি থাকে তাদের জব কার্ড এটা বলে দেবে সেই পরিবারের জব কার্ড 2011 সালে ইকোনমি সেন্সাস অনুযায়ী যদি তাদের পরিবারে অন্তর্ভুক্ত হয়ে থাকে তাহলে সেই ইকোনমি সার্ভে না হওয়া পর্যন্ত সেই জব কার্ড পাবে না। বড়দের তার নাম বাদ থাকলে পরা সে জব কার্ডে অ্যাড করা যাবে। আপনি কোথা থেকে এসেছেন? আপনি এখানে কেন এসেছিলেন? আমি এসেছি আমাদের স্বাস্থ্যসাথী ফর্ম জমা দেবো। যে স্বাস্থ্যসাথীর ফর্ম জমা দিলেন? হ্যাঁ, জমা দিয়েছি। একই জায়গায় প্রায় 11টি প্রকল্পের সুবিধা আপনারা পাচ্ছেন, তো এই সুবিধা যে আপনারা একই জায়গায় এসে পেয়ে যাচ্ছেন এইটাকে আপনি কোন চোখে দেখছেন? ভালো চোখেই দেখছি। ওয়ানে পঞ্চায়েতে দূরে সরকার, সেই সরকারে প্রোগ্রামাররা এসেছে। কেমন মানুষের চাহিদা দেখতে পাচ্ছেন তো হাওয়া আমাদের প্রধান রয়েছে আর অনেকজন কর্মদক্ষরা আসছে। ভোটের নয়, সাধারণ মানুষ খুব খুশি, এটা পেয়ে সাধারণ মানুষটা খুব খুশি হয়েছে। 4 জনের এসছি, আমরা বাড়ির 6 জন মেম্বার, 4 জনের এসছি, 2 জনের আসে না, সেই ক্ষেত্রে আবেদন করতে পারে যে আমার 4 জনের এসছে, 2 জনে আসে নাই, সেই আবেদনটা করা যাবে। কিন্তু রেশন কার্ডের স্ট্যাটাস আর স্কুল 1 আছে 2 করা যাবে না, ওটা থাকবে, ওটা পরে। বুঝলেন তো? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দুয়ারে সরকার পৌঁছানো, বাড়িতে বাড়িতে সরকার পৌঁছানো যে প্রকল্প, আজ সেই প্রকল্পের দুয়ারে সরকার প্রকল্পের আজ প্রথম স্টেজ। কতগুলো প্রকল্পের কাজ চলছে? 11টি প্রকল্পের কাজ চলছে। এখানে কোন প্রকল্পের মানুষের ভিড় বেশি চোখে পড়ছে? এখানে প্রকল্প বলতে স্বাস্থ্যসাথী প্রকল্পের ভিড় সব থেকে বেশি, তারপরে আপনার আছে খাদ্যসাথী, তারপরে আছে আপনার এনআরজিএস, তারপরে কৃষক বন্ধু, তারপরে আপনার আছে রূপশ্রী, কন্যাশ্রী। সাধারণ মানুষের উপস্থিতি কেমন চোখে পড়ছে? সাধারণ মানুষ তো আপনারা দেখতেই পাচ্ছেন, প্রচণ্ড মানুষের ঢল নেমে গেছে। সকাল ভোর থেকে এখানে মানুষের মিছিল মনে হচ্ছে একটা। বিরোধীরা বলছে যে সামনে ভোট, তাই এরকম প্রোগ্রাম করা হচ্ছে, কি বলবেন এই নিয়ে? শুনেন, বিরোধীরা ওদের কাজই বিরোধিতা করা, ওনারা বিরোধিতা, এই তো সরকারের ভালো প্রচেষ্টার বিরোধিতা, ওনাদের কাজই বিরোধিতা, সরকারের ভালো প্রচেষ্টাকে বিরোধিতার কাজ যদি হিসেবে ওনারা দেখে, ওটা তো ওনাদের কাজ। এখানে আজকে 11টা প্রকল্প যে আমাদের মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন যে দুয়ারে দুয়ারে সরকার, সেই দুয়ারে দুয়ারে সরকারের 11টা প্রকল্পের আজকে এখানে কাজ চলছে। এবং প্রথমে আমাদের স্বাস্থ্যসাথী দিয়ে শুরু হয়েছে, 2টোর পরে খাদ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রী, তারপরে ঐক্যশ্রী, জয় জহর, এইগুলো আবার 2টোর পর থেকে ফর্ম দিয়ে চলবে, কাজ চলবে। মোট কোন প্রকল্পে জনসাধারণ উপস্থিতি বেশি দেখতে পাচ্ছে? এই স্বাস্থ্যসাথীতে প্রচুর জনসংযোগ, বুঝতে পারলেন। আর সাধারণ মানুষের উদ্দীপনা কেমন? সাধারণ মানুষ তো সব এসে গেছে, কেউ বাদ নাই, সবাই চাইছে যে আমরা বাড়ি বাড়ি গিয়েছিলাম, দুয়ারে দুয়ারে ঘুরেছি, সবাইকে প্রচার করেছিলাম, তার জন্য আজকে সবাই আমাদের এখানে এসে উপস্থিত হয়েছে গোটা অঞ্চলে। বিরোধীরা প্রশ্ন করছে সামনে ভোট, তাই এই জন্য প্রোগ্রাম করে। বিরোধীরা কি তো বলেই থাকে, ওরা তো দোষ পেলে তো দিদির দিদির যে উন্নয়ন সেটা তো ওরা প্রচার করবে না, ওরা তো কিসের দোষ হবে সেই প্রচারটা তো সব জায়গাতেই করছে। নিত্য নতুন প্রযুক্তি নিয়ে আন্তর্জাতিক মানের চিকিৎসা পরিষেবা এখন পূর্ব বর্ধমানের ভাতারে। আল্ট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ডিজিটাল এক্স-রে, 3 চ্যানেল ডিজিটাল ইসিজি, মডার্ন ডিজিটাল প্যাথোলজি চিকিৎসার জন্য আজই আসুন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত সংস্থা সেবালয় পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে, ভাতার বাজার, কদমতলা, পূর্ব বর্ধমান।